আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল সমাজ দর্পণ টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ ও স্বাগতম। আজকে ইসলামী একটি টপিক, জিহাদের বিধান, এই শিরোনামে কিছু ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। জিহাদ অর্থ সংগ্রাম বা চেষ্টা। ইসলামী পরিভাষায় আল্লাহর পথে তার দিনের প্রচার, সংরক্ষণ ও প্রতিরক্ষা করার জন্য জানমাল দিয়ে চেষ্টা করাকে জিহাদ বলা হয়। জিহাদের প্রকারভেদ: নফসের বিরুদ্ধে জিহাদ, নিজের খারাপ প্রবৃত্তি ও শয়তানের প্রলোভনের বিরুদ্ধে চেষ্টা করা। শয়তানের বিরুদ্ধে জিহাদ: সন্দেহ, কুফরি, বদ আকীদা ও গুনাহের চিন্তা দূর করার সংগ্রাম। কাফেরদের বিরুদ্ধে জিহাদ: দাওয়াত, যুক্তি, তারপর প্রয়োজনে অস্ত্রের মাধ্যমে ইসলাম বিরোধীদের মোকাবেলা করা। মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ: যুক্তি, হিকমত ও কৌশলের মাধ্যমে ইসলামের শত্রুদের মোকাবেলা করা। মজলুমদের সাহায্যে জিহাদ: নির্যাতিত মুসলমানদের সাহায্যে এগিয়ে যাওয়া। জিহাদের শরঈ বিধান, ফরজে আইন: যখন শত্রু মুসলিম ভূখণ্ড আক্রমণ করে বা একজন ব্যক্তির নিজ দেশে, জিহাদ তখন আবশ্যক হয়, যেমন কাশ্মীর, আফগানিস্তান, প্যালেস্টাইন ইত্যাদি। ফরজে কিফায়া: কিছু সংখ্যক মুসলিম যদি জিহাদে অংশগ্রহণ করে তাহলে অন্যদের জন্য তা আদায় হয়ে যায়। ইসলামের পতাকা উঁচু রাখা ও দাওয়াত পৌঁছানোর জন্য জিহাদ করা মুস্তাহাব বা সুন্নত। কখনো কখনো শর্ত সাপেক্ষে যুদ্ধ ব্যতীত জিহাদে অংশগ্রহণ করা। জিহাদের শর্তসমূহ: নিয়ত শুদ্ধ হওয়া, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদ করতে হবে, ইসলামের অনুমতি ও কোনো রাষ্ট্রে ইসলামের শাসন থাকে তাহলে শাসকের অনুমতি ছাড়া যুদ্ধ করা যাবে না, সামর্থ্য থাকা। জানমালের দিক থেকে সক্ষমতা থাকতে হবে। অন্যায় না করা, নারীদের, শিশুদের, নিরাপদদের হত্যা করা সম্পূর্ণ হারাম। চুক্তি লঙ্ঘন না করা, যারা ইসলামের সঙ্গে চুক্তিতে আছে তাদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। কোরআন ও হাদিসে জিহাদের গুরুত্ব: কোরআন মতে, তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, কিন্তু সীমা লঙ্ঘন করো না। সূরা বাকারা। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদের চেয়ে উত্তম কোনো কাজ নেই। সহিহ মুসলিম। তবে সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা: সন্ত্রাস, আত্মঘাতী হামলা, নিরীহ মানুষ হত্যা জিহাদ নয়। ইসলাম ধর্মে অন্য ধর্মের লোকদের জোর করে মুসলিম বানানো নিষিদ্ধ। জিহাদ মানে শুধু তরবারি দিয়ে যুদ্ধ নয়, বরং দাওয়াত, জ্ঞান, কলম, মিডিয়া দিয়েও জিহাদ হয়। জিহাদ ইসলামের একটি মহান ইবাদত, তবে তা হতে হবে শর্ত সাপেক্ষে, ভারসাম্যপূর্ণ এবং হিকমতের সাথে। প্রতিটি মুসলমানের উচিত জিহাদের প্রকৃত মানে বোঝা ও বাস্তব জীবনে সে অনুযায়ী আমল করা। নিঃসন্দেহে জিহাদ মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তবে স্থানকাল পাত্র বিশেষ জিহাদের বিভিন্ন ধরনের বিধান রয়েছে। কখনো কখনো এটি ফরজে আইন হয়, কখনো ফরজে কিফায়া, কখনো আবার সুন্নত। তবে অবশ্যই বিজ্ঞ আলেমের পরামর্শ সাপেক্ষে আমাদের ফতোয়া গ্রহণ করতে হবে। আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ বিভিন্ন ধরনের পারিবারিক, সামাজিক, ইসলামিক কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করব। দেশ জাতি যদি ন্যূনতম উপকারে আসে আমার ভিডিওগুলি, তাহলে নিজেকে আমি সার্থক মনে করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।